আমরা আরেকটা সমস্যার কথা বলি। হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে আমরা এই অর্থ বছরে এখন পর্যন্ত 50% ভাতা বিতরণ করতে পেরেছি। কারণ হচ্ছে তারা ভাতা গ্রহণে আগ্রহী নয়, তারা রাস্তায় চাঁদাবাজি বা অন্য কোনো প্রক্রিয়ায় তারা টাকা আদায়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং তাদের সমস্যা, তাদের বাচ্চাদের যখন আমরা স্কুলে পাঠানোর কথা বলি, উপবৃত্তি দেওয়ার কথা বলি, তারা বলে যে তাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস, তারা যদি সামাজিকভাবে নানাভাবে হেয় প্রতিপন্ন হয়, যে কারণে তারা স্কুলে ভাতাগুলো নিচ্ছে না। এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ আমি বলবো যে আমরা যে 6টা রোগের যে ভাতা বিতরণ করি 50,000 টাকা করে, এটার 75% আমরা জেলা উপজেলা পর্যায়ের অফিসের মাধ্যমে বিতরণ করে থাকি, 25% আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে বিতরণ করে থাকি। আগের সরকার তদবির বাণিজ্য করার জন্য 25% কোটা রেখে দিয়েছিল মন্ত্রণালয়ের হাতে। সেই ধারাবাহিকতা আমরা এখনো রক্ষা করছি। তবে পরিবর্তন যেটা নিয়ে আসছি আমরা এই মন্ত্রণালয়ের 25% যেটা আমরা 30টা হসপিটাল, যারা বিশেষায়িত হসপিটাল, তাদের কাছে আমরা বরাদ্দটা দিয়ে দিচ্ছি, যাতে প্রকৃত মানে রোগী এই টাকাটা পেতে পারে। আর আমাদের নতুন একটা কার্যক্রম, এবং আমরা আশা করি যে আগামী অর্থ বছর থেকে এখানেও একটা বড় ধরনের আমাদের চেঞ্জ আসবে।